আসসালামু আলাইকুম। অনেকদিন ভাবছিলাম যে ডাবের পুডিং করে বাচ্চাদের খাওয়াবো। সময় সুযোগ ঠিকমতো মিলছিল না। তো নিয়ে নিলাম কিছুটা ডাবের পানি, ১ টেবিল চামচ আগার, ৩ টেবিল চামচ চিনি। আমি এখনো দেখেন ওভেনটা চালু করিনি। সবকিছু একসাথে মিক্স করে নিয়ে তারপর আমি ওভেনটা চালু করেছি। সবসময় এটাই করবেন, কারণ না হলে গরম পানিতে আগার দিলে ওটা জমাট বেঁধে যায়। তাই পানিটা ঠান্ডা অবস্থায় আগার দিতে হবে। আমি সামান্য একটু স্মেলের জন্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম, যাতে স্মেলটা একটু ভালো হয়। বেশিক্ষণ জাল দিতে হবে না, ৫ থেকে ৬ মিনিট বা ৭ মিনিট জাল দিলেই হবে পানিটা। দেখুন আমার পানিটা একটু বেশি জাল হয়ে গেছে, যার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তবে খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি ডাবের যে শাঁসটা ছিল সেটা কুচি করে কেটে রেখেছিলাম আগে থেকেই, সেটা উপর থেকে ছড়িয়ে দিব। আর এটা সেট হতে খুব বেশি সময় লাগবে না। একটু নরমাল হয়ে আসলে ফ্রিজে রেখে ২ ঘন্টার মতো ফ্রিজে রাখলেই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি ২ ঘন্টা পর নামিয়ে দেখাচ্ছি। দেখুন কোনোভাবেই পড়ছে না। তাই সাইড থেকে আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিলাম। এরপরও পড়বে না, দেখেন। এত সুন্দরভাবে সেট হয়েছে, আমি নিজেও ভাবিনি এত সুন্দর করে সেট হবে। আবার আমি ছুরির সাহায্যে বের করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এটা আমি গ্লাসে নিয়েছিলাম, আপনারা অন্য যেকোনো পাত্রে নিতে পারেন। তবে আমার মনে হলো যে গ্লাসে নেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর হয়েছে এবং খেতে এত টেস্টি হয়েছে, কল্পনা করা যায় না। আপনারা একটু বাসায় বানিয়ে দেখবেন এভাবে, অনেক টেস্টি হয়। আর এই গরমে একটু ঠান্ডা এরকম পুডিং পেলে কতই না ভালো লাগে। আল্লাহ